সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম গাং গণেশায় নমো। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় বাবা গণেশ। নমস্কার বন্ধুগণ, আজ 11ই মার্চ 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র জ্যেষ্ঠা, আজকের করণ বালব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বজ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 36 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 26 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 1টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময় সকাল 11টা বেজে 6 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই। যেহেতু আজকের শুভ সময় নেই, সুতরাং আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী ভিডিও শেষে আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। আজকের দিনের অশুভ সময় দুপুর 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বাবা গণেশ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ অতিথির মাধ্যমে আপনারা সহযোগিতা পেতে চলেছেন। বিশেষ করে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, অতিথির মাধ্যমেই কিংবা আপনার থেকে বয়সে ছোট কেউ আজ আপনাকে অনেকটাই সাহায্য করবে। কেনাকাটা করার জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। অতিরিক্ত খরচ করলে কিংবা নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আজ অতিরিক্ত খরচ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। বিবাহিত জীবনকে আরও অনেকটাই সুখের করতে পারবেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে আজ অবশ্যই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা আপনাদের কিন্তু মানসিক দুর্বলতার কারণও হতে পারে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের স্বাস্থ্যের উন্নতি রয়েছে। বিশেষ করে যারা জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই উন্নতি যেমন দেখা যাচ্ছে, মানসিক ক্ষেত্রেও বিভিন্ন রকম দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন। অতীতের যে বিষয়গুলি নিয়ে আপনাদের সমস্যা চলছিল কিংবা অতীতের যে বিষয়গুলির কারণে আপনারা বিভিন্ন রকম দুশ্চিন্তায় ছিলেন, সেই দুশ্চিন্তা অবশ্যই দূরীভূত হবে। আজ আপন মানুষদের সঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করবেন। আপনার গুরুজন কিংবা আপনার থেকে যারা বয়সে ছোট প্রত্যেকের সঙ্গেই আজকে যথেষ্ট ভালো সময় কাটানোর চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গেই ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, কারণ আজকের দিনে আপনার কোনো খারাপ কথাবার্তা কিংবা আপনার কোনো ব্যবহার প্রিয়জনদের কাছে খারাপ লাগতে পারে। আপনার অনিচ্ছাকৃত কোনো কাজ কিন্তু বিভিন্ন রকম দিক থেকে প্রিয় মানুষদের আঘাত দিতে পারে। তো এই বিষয়গুলি একটু মাথায় রেখে চলবেন। এমন কিছু করবেন না কিংবা এমন কিছু বলবেন না যা পরবর্তীতে আপনাকে খারাপ দেখায়। মানসিক চাপ আজকে কম বেশি থাকবে, মানসিক শান্তিও কম বেশি রয়েছে। আজকের দিনে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাইরে গিয়ে কাজকর্ম করেন কিংবা যারা বাইরে থেকে কাজকর্ম করছেন, প্রত্যেকেই কিন্তু সহকর্মী কিংবা আপনার বস অথবা আপনার আশেপাশে যারা প্রিয় মানুষজন রয়েছেন তারা কিন্তু কম বেশি আপনার কাজকর্মের ক্ষেত্রে যে কোনো বিষয়েই সহযোগিতা করবে। আর্থিক ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন হলেও কিন্তু আপনি প্রিয় মানুষের কাছে জানাতে পারেন, অবশ্যই সেখান থেকেও কম বেশি অর্থপ্রাপ্তি করতে পারবেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে। বিশেষ করে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবেন। যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে সাবধানতার সঙ্গে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। আজ কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন।
এছাড়াও আপনার চোখের সামনে কিছু ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, খুব নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এমন কিছু বিষয় যেটা আপনি অনেক আগে থেকে খুব সুন্দরভাবে ভেবে রেখেছিলেন, সেটা কিন্তু আপনার মনের মতো করে নাও হতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু আজকে কম বেশি থাকছে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে ভ্রমণের দিকটা কিন্তু আজকে মধ্যমভাবে রয়েছে, অর্থাৎ কাছাকাছি কোথাও ছোটোখাটো ট্যুরের জন্য কিংবা নিজের মন ভালো করার জন্য যদি আপনি নিজে কোথাও যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো সময় কাটাতে পারবেন। নিজে একান্তভাবে সময় কাটানোর চেষ্টা করুন, যা আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আপনাদের ভ্রমণের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা কাজের সূত্রেও ছোটোখাটো যাত্রা ভালো হবে। খুব দূরে কোথাও যাত্রা না করাই আজকের জন্য ভালো হবে। এছাড়াও আজকের দিনে সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি যেমন রয়েছে, ঠিক তেমনি সন্তানদের নিয়ে দুশ্চিন্তাও বৃদ্ধি পাবে। আজ সামাজিক ক্ষেত্রে আপনার সন্তানের রেজাল্ট কিংবা তাদের কোনো কাজকর্মে অগ্রগতির কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম ভালো প্রশ্নের সম্মুখীন হবেন আপনি। বেশ কিছু ক্ষেত্রে চিন্তাও থাকবে, কিংবা অনেকেই কিন্তু আপনাকে কটাক্ষ করতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক অথবা জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু অনলাইনের কাজকর্মের সোর্স যেমন আজকে ভালো রয়েছে, ঠিক তেমনই আজকে আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন। নিজের কথাবার্তা ব্যবহারের সঙ্গে একটু মনোযোগ রাখার চেষ্টা করবেন। বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু একটু লক্ষ্য করে চলতে হবে। ওভারঅল আপনাদের কাজকর্মের দিকটা মোটামুটি রয়েছে। খুব একটা ভালো কাজকর্ম যে পেয়ে যাবেন কিংবা পার্মানেন্ট যে কোনো কাজকর্ম পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। টেম্পোরারির জন্য হয়তো কোনো কাজকর্ম আজকে পেয়ে যেতে পারেন। তো অবশ্যই সেই সুযোগগুলিকে আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ আপনারা চেষ্টা করবেন ভগবানের নামগান করার, ভগবানকে নিয়ে আজকে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র, অথবা হনুমান চালিসা, অথবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র। এগুলি শ্রবণ করলে আজকের দিনে অবশ্যই আপনাদের একটা ভালো ফলাফল রয়েছে, একটা পজিটিভ ভাইব আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি বিভিন্ন রকম নেতিবাচক শক্তি কিংবা আপনার যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলি, সেগুলি কিন্তু আজকে খুব একটা আসবে না। আরও একটি বিষয় জানিয়ে রাখি, অবশ্যই আজকে চেষ্টা করবেন যে ভগবানের নামগান যেমন করা, ঠিক তেমনি পরিবারের সকলকে নিয়ে ঠাকুরের কোনো গল্প, ঠাকুরের কোনো কিছু বিষয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। পরিবারের সকলকে নিয়ে ঠাকুরের গান শোনার চেষ্টা করবেন। এগুলি কিন্তু ভালো হবে আপনাদের জন্য। আরও একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। কারণ আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে, শনি মহারাজ আপনাদের রাশিতে যেমন তুঙ্গে রয়েছেন, ঠিক তেমনই শনি মহারাজ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষা নেবেন। সুতরাং অবশ্যই আজকের দিনে চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার। ওভারঅল আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক কিংবা যে কোনো কাজকর্মের বিষয়গুলি কিন্তু বেশ ভালো রয়েছে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে। সামান্য তর্ক বিতর্ক থাকলেও, সামান্য বাধা বিপত্তি থাকলেও সেগুলি দূরীভূত হবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজ ভাই বোনেদের সহযোগিতায় কিন্তু আপনারা অনেকটাই পরিবর্তন নিজের জীবনে লক্ষ্য করবেন। তো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ, সবথেকে শুভ সংখ্যা 4, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবথেকে শুভ সময় হচ্ছে বিকাল 5টা বেজে 55 মিনিট থেকে রাত্রি 8টা বেজে 11 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।